আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আপনারা গত ভিডিওতে দেখেছিলেন যে আমাদের এই পুকুরটাতে আমরা 10 কেজি রেনু ফেলেছিলাম, নদীর রেনু। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব সুন্দর মাছ হয়েছিল। সেই মাছগুলোকে আমরা কাটাই করে আমাদের অন্য পুকুরে নিয়ে গিয়েছিলাম এবং এই পুকুরেও কিছু মাছ রেখেছিলাম। এইখান থেকে কিছু মাছ আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি করা হয়েছে এবং আজকে আবার কিছু মাছ এইখান থেকে অন্য একটা পুকুরে ট্রান্সফার করে নিচ্ছি। তো দর্শক, এই যে নদীর মাছ আমরা চাষ করি, এই মাছগুলো এত এক্সপেন্সিভ হওয়ার কারণ কি? একটা বিষয় যদি একটু খেয়াল করেন, দেখেন আমরা যখন নদী থেকে রেনু ধরি, আমি হিসাব করে দেখেছি যে 1 কেজির মতো রেনু সংগ্রহ করতে আমাদের প্রায় 15 থেকে 20 হাজার টাকার মতো খরচ হয়ে যায়। এবং হ্যাচারির রেনু যখন আপনারা ফেলবেন, 1 কেজি রেনুতে কিন্তু 4 লক্ষ 5 লক্ষের মতো মাছ হয়, কিন্তু আমাদের নদীর মাছে কিন্তু ওই রকমটা হয় না। আমাদের নদীর মাছে ধরেন 1 কেজি রেনুতে 50, 60, 70 হাজার এরকম হয়, এর বেশি হয় না, 50 হাজারই অ্যাভারেজে হয়। তো এটার একটা কারণ হচ্ছে যে নদী থেকে আমরা যে রেনুটা ধরি, ঠিক যেই দিন আসলে রেনুগুলো সারে সেই দিনই কিন্তু আমরা ধরতে পারি না। যেই দিন ডিম সারে নদীতে মাছে, সেই দিন যে ফোটার সাথে সাথে আমরা সংগ্রহ করতে পারি, বিষয়টা এরকম না। আমরা যখন সংগ্রহ করি সেটার ভিতরে 2 দিনের রেনু থাকে, 3 দিন বয়সী রেনু থাকে, 4 দিন বয়সী রেনু থাকে, 5 দিন বয়সী রেনু থাকে, হ্যাঁ, এরকম 7 দিনেরটাও থাকে। আমরা পূর্বে আমার ভিডিও আছে, আপনারা খেয়াল করলে দেখবেন যে 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের রেনু কিন্তু ওইগুলার ভিতরে কিন্তু আছে। হ্যাঁ, তো দর্শক, ওই যে বড় সাইজের রেনুগুলো যে আমরা ধরি, সেইখানে দেখা যায় যে এই বড় সাইজগুলো ধরার কারণে কিন্তু দর্শক আমাদের যে পোনার যে কোয়ান্টিটি, এইটা কিন্তু কমে আসে। কেজি প্রতি কোয়ান্টিটি মানে সংখ্যায় কমে আসে পোনা, কিন্তু ওজনে ঠিকই থাকে। তো হিসাব করে দেখেন, যদি 50,000 মাছ হয়, এই 50,000 মাছের ভিতরে 50,000 মাছই কিন্তু আমাদের রুই, কাতলা, কালীবস, মৃগেল হয় না। এইটার ভিতরে ঘইন্না হয়, টাও হয়, তারপরে টাইটকেনি মাছটা হয়। এখন গুইন্নাটাও এইগুলাতে একজন চাষি ভাইকে দেওয়া যায় না। তো দেখা যায় যে 50,000 মাছের ভিতরে 20 থেকে 25,000 মাছ কিন্তু হয়ে থাকে আপনার গুইন্না, টাও, টাইটকেনি এইগুলাই হয়ে থাকে। হ্যাঁ, তো দেখা যায় যে 1 কেজি মাছ যদি আমরা সংগ্রহ করি, দেখা যায় মোটামুটিভাবে 25 থেকে 30 হাজারের মতো হয়তো রুই, কাতলা, কালীবস, মৃগেল পাওয়া যায়। তাহলে হিসাব করে দেখেন, সেই হিসেবে যদি বলি যে একটা রেনুর দামই প্রায় 1 টাকার কাছাকাছি পড়ে আসতেছে, হ্যাঁ, তাহলে এটা কেন এক্সপেন্সিভ হবে না বলেন? তারপর মর্টালিটি থাকতে পারে, সাপে খেতে পারে, ব্যাঙে খেতে পারে, নানান ধরনের সমস্যা হতে পারে। হ্যাঁ, তো সার্বিক সব কিছু মিলাই দেখা যায় যে আসলে আমাদের নদীর মাছটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক, যে নদীর মাছের সাথে প্রচুর গুইন্না হয়। সাধারণত লাস্টের দিকে যদি রেনুগুলো ফেলা হয়, তাহলে গুইন্নার পরিমাণটা একটু বেশি হয়। আমাদের এই পুকুরে কিছু গুইন্না হয়ে গেছে রুই, কাতলা মাছের পাশাপাশি। এটা আসলে গুইন্না হলে আসলে আমরা খুশি হই না, এটা আমরা খুব বেজার হই, কারণ এইগুলো আসলে সস্তা আইটেম। ধরেন এইগুলা 150 থেকে 200 টাকার বেশি আসলে বিক্রি করা যায় না। তো আজকে আমরা এই পুকুর থেকে কিছু মাছ চাপিয়েছি এবং চাপিয়ে এই মাছগুলোকে অন্য একটা পুকুরে নিচ্ছি। সেইখানে ইনশাল্লাহ আবার কিছু অর্ডার আছে। আজকে যারা অর্ডার করেছেন, গতকালকে যে ভাইরা অর্ডার করেছেন, তাদেরকে ইনশাল্লাহ অন্য পুকুরে এইখান থেকে নিয়ে, এইখান তো চাপে আছে, এখানে বেশি বড় হবে না, এটার ভিতরে আরও অনেক লক্ষ লক্ষ মাছ আছে, এইখানে থাকবে চাপে। হ্যাঁ, এই চাপে থাকা অবস্থায় দেখা যায় যে এইখান থেকে তো খুব একটা বেশি বড় হবে না। ধরেন এইখান থেকে চাপে থেকে 700, 800, 1000 লাইন হয়ে বসে থাকবে। এইখান থেকে আমরা অন্য পুকুরে নিয়ে ট্রান্সফার করে 10 দিন বা 15 দিন খাওয়াইলিয়ে আবার ইনশাল্লাহ এইগুলা 200 লাইনে, 150-200 লাইনে চলে আসবে। তখন এই মাছগুলো আমরা দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি করব। আর নদীর মাছের যেটা বিষয় দর্শক, আমি তো আমার সব ভিডিওতেই বলি যে নদীর মাছ আসলে কি কারণে এক্সপেন্সিভ হয় সেটা তো আপনারা জানেনই। এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম এই পুকুরে, আপনারা দেখেছিলেন যে এই পুকুরে বোয়াল, চিতল কীভাবে আমরা আলাদা করেছিলাম। আরও কিন্তু অনেক বোয়াল, চিতল আছে এই পুকুরটাতে। ইনশাল্লাহ এই পুকুরে সব পোনা যখন সরাবো, তখন খৈল দিয়ে ভাসিয়ে সব মাছ একদম রাক্ষসের মতো নিধন করে ফেলবো। এই অভি, এই বলের মাছগুলো আনতো, নিয়ে আয়। দর্শক, নদীর মাছের ভিতরে কিন্তু নানান ধরনের মাছ হয়। দে আমার কাছে দে, আসলে কত ধরনের মাছ হয় এটা আসলে বলে শেষ করা যাবে না। দেখেন দর্শক, এইগুলা খুব দামি মাছ, মানে খুব দেখার মতো আসলে সৌন্দর্য বর্ধনশীল মাছ।
বোয়াল চিতল তো থাকেই, তার পাশাপাশি নানান ধরনের মাছ থাকে। দেখেন একটা টাকি মাছ এই ধরতে আছেন, এই মাছটা হচ্ছে দর্শক ডাইন মাছ বলেন অনেকে, মানে এই যে গাঙ্গের যে পাঙ্গাস মাছ হয় বা বাঁচা মাছ হয় না, এই প্রজাতির একটা মাছ, রাক্ষুসে মাছ। মুখ দেখেন কীরকম দাঁড়ালো, এরকম কর দর্শক। এই মাছগুলা মোটামুটি 2.5 কেজি 3 কেজি পর্যন্ত হয়। তো এইগুলা আসলে খুব শৌখিন মাছ এবং খুব দামি মাছ, কিন্তু এই শখের আসলে বাণিজ্যিক চাষের কাছে শখের কোনো ভ্যালু দেওয়া যাবে না, তাহলে বাণিজ্যিক চাষ নষ্ট হয়ে যাবে। একটা চেলা ধরতো, গুলশা ট্যাংরাটা ধরো, এটা দর্শক এইগুলা দেখেন গুলশা ট্যাংরা, এইগুলাও হয় নদীর মাছে, সব ধরনের মাছ হয়। দেশি ট্যাংরাটা ধর, এইগুলা দেখেন দেশি ট্যাংরা, কত ধরনের মাছ যে আসলে হবে এটা বলে শেষ করা যায় না। চেলা ধর, গাং চেলা দর্শক, এইগুলা হচ্ছে গাং চেলা। হ্যাঁ, এইগুলাতেও কিন্তু মাছ খায়। মুখটা দেখেন কীরকম, বোয়াল মাছের মতো দেখতে, এবং মুখে ধার আছে কিন্তু। হ্যাঁ, বোয়াল মাছ, এই মাছটা ধর, এটা হচ্ছে বাঁচা মাছ। বাঁচা মাছ বলেন অনেকে, গাউরা উল্টা বাঁচা মাছ এইগুলা দর্শক, এইগুলাও খুব ভালো স্বাদের মাছ। তো এই মাছগুলো এটা ধর, এটা হচ্ছে বাইল্লা মাছ। বাইল্লা মাছ প্রচুর থাকে গাঙ্গের পোনার ভিতরে, রেখে দে। তো দর্শক এইরকমভাবে আসলে নদীর পুকুরে আমরা যখনই খেয়াল দিই, এই রাক্ষসে মাছ, এই প্রজাতির মাছগুলোকে আমরা বেছে বেছে আলাদা করে তারপরে খাওয়ার জন্য বাসায় নিয়ে যাই বা ফেলে দিই হটেবার। এটা দেখেন ছোট একটা বাঁচা মাছ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন, যেটাতে আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও ইনশাল্লাহ উপকার হবে। তো দর্শক, নদীর মাছের ভিতরে এরকম নানান প্রজাতির মাছ হয়। এখন একটা জিনিস বলেন, অনেক চাষি ভাইরা যে আমাকে ফোন কল করে বলেন, ভাই এক চাপা দেন, একটু দামটা কমায় নেন। এই মাছ সহ আপনারা নিয়ে কি করবেন বলেন? ভাই যে গইন্না থাকে, গইন্না সহ নিয়ে আপনারা কি করবেন? কি কাজে লাগবে আপনাদের? এত দাম দিয়ে নদীর পোনা কিনে নিয়ে সেটার ভিতরে যদি গইন্না থাকে, সেটার ভিতরে যদি চেলা চান্দা থাকে, সেগুলোকে আপনাদের কোনো কাজে আসবে? কোনো কাজেই আসবে না। আর এই যে দেখতে পাচ্ছেন যে কিছু মাছ, এইগুলো একটু দ্রুত বড় হয়ে গেছে, এগুলো হচ্ছে মাথার মাছ। এইগুলোকে বেছে আবার আমাদের 2-3 দিন পর একটা ডেলিভারি আছে, সেই পুকুরে নিয়ে যাচ্ছি। সেই চাষি ভাইদেরকে এই মাছগুলো দিব, তারা যেন চাষ করে মজা পায় এবং আসলে তারা উপকৃত হয়, এই উদ্দেশ্যে আসলে এই মাথার মাছগুলো নিয়ে যাচ্ছে এখান থেকে, সেই মাছের সাথে তাদেরকে দিয়ে দেবো এই জন্য। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবছর আমরা প্রচুর পরিমাণে নদীর পোনা করেছি, 11টা পুকুরে নদীর পোনা করেছি এবছর। যদি কারো নদীর পোনাটা লাগে, আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে, নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা নদীর পোনাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।